বাড়িটিতে পুরো ঝড় উঠে গেছে, কিন্তু যাকে নিয়ে ঝড় উঠেছে তার কোনো হেলদোল নেই। সে এখন দিল্লি থেকে আনা লাড্ডু, মাঠি এইসব খেতে ব্যস্ত। তার উপরে এত বড় একটা কথা, তার কল রেকর্ডিং ফাঁস হয়ে গেল, তার অনেক কিছু গোটা ওয়াইটির যারা এই সমস্ত ভিডিও দেখে প্রত্যেকে জেনে গেল, কিন্তু সে হচ্ছে নির্বিকার, কারণ সে নোংরা ঘাঁটতে ভালোবাসে না। এইগুলো নোংরা জিনিস। সে হচ্ছে সতী সাবিত্রী, আর তার যে পার্টনার অর্থাৎ চীনার যে পার্টনার গদীপ্ত, সে কি প্রকৃতির, সে কতখানি নোংরা, তার মুখের ভাষা কতখানি নোংরা, সেটা তো আমরা দেখতেই পেয়েছি। এখন আরও কিছু জানা যাচ্ছে, সে নিজেই প্রমাণ দিচ্ছে যে তার মায়ের চরিত্রের ঠিক নেই। হ্যাঁ বন্ধুরা, সত্যি টিকটিক, তারও মায়ের চরিত্রের ঠিক নেই। তো তার সেটা তো বলবো, তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। টিকটিকি একদম সত্যিটা জানিয়ে দিল। তো হচ্ছে মায়ের চরিত্রের ঠিক না থাকলে সে সন্তান কখনো ভালো মানুষ হয় না। কারণ একটা সন্তান প্রথম হচ্ছে কিন্তু তার মায়ের কাছ থেকে শিক্ষা পায়। বাবা তো আছেই, পরিবার থেকে যেমন শিক্ষা পায়, মা হচ্ছে সবার আগে। মায়ের হাত ধরেই কিন্তু পথ চলা শুরু হয়। তো মা যেমন এখানে হচ্ছে দেখো চীনার মা হচ্ছে পরকীয়া করতে ব্যস্ত ছিল, দুটো ছেলে মেয়েকে ফেলে চলে গিয়েছিল সূর্যের কাছে। তো যাই হোক, সূর্যের আলোয় আলোকিত হয়ে সূর্যের ছটা মেখে আবার যখন মন চেয়েছে আবার ফিরে এসেছে। আর এই যে অসুরও কিন্তু, মানে চীনার বাপ অসুর, সেও কিন্তু ফিরিয়ে নিয়েছে। মানে এদের কাছে এগুলো কোনো ব্যাপারই নয়। যাও 2-4 বছর বা 2-4 মাস কোনো পরপুরুষের সঙ্গে বেলেল্লাপনা করো, যা খুশি করো, যখন আর ওখানে ভাল লাগবে না আবার এখানে চলে এসো। ঠিক সেই কারণেই কিন্তু এই চীনা সেটাই ভেবে নিয়েছিল যে আমি এই সন্দীপের বাড়িতে থেকে আমি যা খুশি করব সন্দীপ সবটা মেনে নেবে। ব্যাগ গুছিয়ে চললাম নোরা হাতে নিয়ে, আবার সন্দীপের রাগ পড়ে গেলে আমার বাপের মতন আমাকে আবার ফিরিয়ে আনবে। ভাবতেই পারেনি যে সন্দীপ ভেতরে ভেতরে এতখানি দৃঢ়চেতা, ও সেটা ভাবতেই পারেনি। সবসময় খেলো করে রেখেছে, তো কী করে ভাববে। কিন্তু এই 8 পাস ছেলেটাই আজকে এত মানুষের ভালোবাসা পেয়েছে। হ্যাঁ, কিছু কিছু দালাল শেয়াল কুত্তা আছে যেগুলো এখনও, মানে কি বলবো, তোমার ওই সব কিছু জানার পরেও তারা এখনও তাকে চেটে চলেছে, মানে চীনাকে চেটে চলেছে। কি স্বার্থ কে জানে। না, স্বার্থ কিছু নয়, আসলে নিজেরাও এই রকম, তাদেরও ফ্যামিলিতে এই রকমই কেচ্ছা চলে এবং তারাও হচ্ছে তোমার এইসবের সঙ্গে লিপ্ত আছে, সেই জন্য এগুলোকে অ্যাপ্রিসিয়েট করে। এটাই হচ্ছে তাদের নিয়ম, আর কি থাকতে পারে। তো যাই হোক, আর হ্যাঁ, একটা আছে যে কমিউনিটিতে মাঝে মাঝে ঝুলে যাব। এই চীনা হচ্ছে তার সম্বন্ধে ভালো ভালো কথা বললেই দেখলে না, মেকআপ আর্টিস্ট একটুখানি কি কথা বলেছে কি না বলেছে, ব্যাস সেখানে কমিউনিটিতে শেয়ার হয়ে গেল। তো যাই হোক, তো শিক্ষা, এই 8 পাস ছেলেরা, চাষাভুষো ছেলে, চাষার ঘরের ছেলে, 8 পাস, কোনো শিক্ষা জানে না, কোনো সভ্যতা জানে না, আইন জানে না, আইনের কথা নিয়ে বলতে বসে যায়, কিচ্ছু জানে না ছেলেটা। কিন্তু বাবা মায়ের দেওয়া শিক্ষা, সুশিক্ষা, সেটা কিন্তু ওর সঙ্গে আছে। ওকে দেখলেই মনে হয় যে পারিবারিক শিক্ষা, যেটা দেখো পুঁথিগত শিক্ষা, সার্টিফিকেট যেগুলো ল্যামিনেশন করে শুধু দিনের পর দিন আলমারিতেই পড়ে থাকবে, কোনো কাজে লাগবে না, সেই রকম শিক্ষার কোনো প্রয়োজন নেই। কারণ এই যে ফোকলা শুনি তো বিএ পাস, কী কাজে লেগেছে? বউ ভাগানোর ট্রেনিং কোথায় হয় কে জানে, সেই ট্রেনিংটা মনে হয় নিয়েছে, কোনো এমনি কাজে লাগেনি। তার চাইতে মনে হয় সন্দীপ অনেক বেশি রোজগার করে, অনেক বেশি মানুষের ভালোবাসা পায়, অনেক বেশি সভ্য ভদ্র, ওর কাছে কোনো সার্টিফিকেট নেই। তাই পুঁথিগত শিক্ষাটাই কিন্তু সবচেয়ে বড় কথা নয়। সবচেয়ে বড় জিনিস হচ্ছে পারিবারিক শিক্ষা। এই যে দুটো পরিবার, এক হচ্ছে চীনার পরিবার, এক হচ্ছে কুদীপ্তর পরিবার, এই যে দুটো পরিবার, এই পরিবারের মানুষগুলোকে দেখলে মনে হয় যে কোনো সুশিক্ষা আছে এদের মধ্যে। একটা মানুষেরও চীনার পরিবারের কথা বাদ দাও, কোনো এডুকেশন নেই ওই ফ্যামিলিতে, কোনো এমনি যে শিক্ষা সেগুলো কিছুই নেই। কে দেবে শিক্ষা? যেখানে আমরা দেখেছি মাল রিকভারি করবার একটা ডেট ছিল, সেই ডেটের আগেই চললো মাল আনতে, ছেলের দিকে ফিরে তাকালো না। আসলে যে মা পেরেছিল এই দুটো ছেলে মেয়েকে ছেড়ে, চীনা আর চীনার দাদাকে ছেড়ে চলে যেতে সূর্যের কাছে, তো সেখানে চীনার কি করে আসবে? চীনা তো ছোট থাকলেও দেখেছে যে আমার মা চলে গেছে আমাদেরকে ছেড়ে, যখন রস মিটিয়ে সমস্ত শখ মিটিয়ে এসছে, বাবা নিয়ে নিয়েছে। তো সেখানে যে ভালোবাসা বন্ডিং দেখানো হয় সেগুলো অন্তরের নয়। তো সেখানে এই জন্যই ওরও ছেলের প্রতি সেই বন্ডিং কিন্তু আসেনি, সেই মানে মায়া মমতা সেগুলো কিন্তু আসেনি। অনায়াসে ছেলে দিব্যি আছেন। আর এখানে সবাই ওকে উস্কাচ্ছ কেন? যারা ওর ভালো চাও বা মন্দ চাও, সবাই ছেলে 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 করে, ছেলেকে নিয়ে আসো, ছেলেকে নিয়ে আসো। ছেলেটা একটা সুস্থ পরিবেশে আছে, এই রকম নোংরা পরিবেশে এসে ছেলেটা কি হবে?
ফোকলার কাছে থেকে কি হবে? চোর হবে, চুরি করতে শিখবে কৃষাণু। কি হবে? ওই তোমার পরের বউ ভাগাতে শেখাবে, এইটাই শিখবে। আর কিছু না শিখুক, যদি কিচ্ছু না শেখে কৃষাণু, সন্দীপের কাছে থেকে যদি কৃষাণু কিচ্ছু না শেখে, তবু একটা জিনিস শিখবে, কি? নিজে খেটে খাওয়াটা শিখবে। পড়াশোনা শিখুক বা না শিখুক, ওরা যেরকম পিটিয়ে মসুর ডাল মানে বার করে ফেলতে পারে, সর্ষে গাছ থেকে পিটিয়ে সর্ষে বার করে ফেলতে পারে, অর্থাৎ যারা প্রকৃত কথায় বলে চাষা, সে চাষা হলেও কিন্তু সভ্যভদ্র হবে। তো এখানে যেটা হবে সেটা হচ্ছে লোকের পিটানি খেতে হবে। যেমন কিছুদিন আগে গাড়ি বন্ধ করে রাখলো, পিটানি খেলো, তো সেখানে এরকম পিটানি খেতে হবে। তো তারা এত কিছু জানার পরেও কি করে বলো যে ছেলেটাকে নিয়ে আসো, ছেলেটাকে নিয়ে আসো, তুমি তো মা, সবাই জানে ও মা, কেমন মা সেটাও সবাই জানে, আলাদা করে আর ব্যাখ্যা দিতে হবে না। তো এবার হচ্ছে এই মায়েদের গল্প। ওই তোমার চীনার মা হচ্ছে ওই কীর্তি করেছিল, চীনা সেম জিনিস করেছে। এবার শুনছি এই চীনার যে নতুন শাশুড়ি, ও মা, তারও শুনছি ইন্টু পিন্টু আছে। না হলে তার ছেলে কি করে বলে? কারণ হচ্ছে দেখো, যখন ওই তোমার ভদ্রমহিলা ফোন করেছিল, তখন চেয়েছিল চীনাকে, তো কি বলেছিল? আপনি মেসমশাই, ভদ্রভাবে কথা বলেছিল, এবং সেটাকে বলেছে অফেন্সিভ কথাবার্তা। সেটা অফেন্সিভটা উচ্চারণ করতে পারেনি। এর আগেও একটা কল রেকর্ডিংয়ে শুনেছিলাম মনিটাইজেশনটা ও উচ্চারণ করতে পারেনি। মানে কি করে করবে? ওটা ওর দোষ নয়। এখানটা যে ফাঁকা, একটা দাঁত নাই, 31টা দাঁত, তো এই ফাঁক দিয়ে ওর কথাগুলো সব বেরিয়ে যায়। তো সেই কারণে হচ্ছে অফেন্সিভ কথাবার্তাটা উচ্চারণ ঠিকঠাক করতে পারেনি। কিন্তু মেয়েটি, এই ভদ্র মহিলাটি আর কি, মেয়েটি বলবো না কি বুঝতে পারছি না বয়স কীরকম, যাই হোক, দিদি হোক বা বোন হোক, তো সে হচ্ছে কোনো রকমের খারাপ কথাবার্তা বলেনি। জাস্ট ফোন নাম্বার পেয়েছে, সেই ফোন নাম্বারে ফোন করে সে বলেছে আমার চ্যানেলটা আমি একটু গ্রো করাতে চাই। আর ওই ওই যে পাশের বাড়ির কাকু, তাকে কি বলেছে? যে না আমি আপনি কি মেসমশাই, এই কথাটা বলেছে। তো কি বলা হলো? যে না আমি পাশের বাড়িরই একজন, চীনাদির পাশের বাড়িরই একজন। তো পরবর্তীকালে যখন বাপের কাছ থেকে শুনতে পেরেছে, তো তখন বলছে যে আপনি আমার বাবাকে ফোন করেছেন কেন? তাহলে পাশের বাড়ির কাকু ওর বাবা, আর ওর বাবাও ওর বাবা, মানে ওর মা, মানে এই তোমার গুদীপ্তর মা, তাহলে দুটো স্বামী। গুদীপ্তর মায়েরও চরিত্র খারাপ, সেই জন্যই এক চরিত্রহীনা মহিলাকে বাড়িতে বউ করে একদম সাপোর্ট দিয়ে রেখেছে। তাহলে গুদীপ্তর মায়ের চরিত্র খারাপ, গুদীপ্ত কিন্তু নিজেই বলছে, এটা আমি বলছি না। কারণ আমার বাবাকে ফোন করেছেন কেন? পাশের বাড়ির কাকুটা ওর বাবা হয়ে গেল কি করে? নিজের তো বাবা আছেই। তো ওই ভদ্রলোক প্রথমে যিনি প্রথম কল রেকর্ডিংয়ে আমরা শুনেছি, ও হচ্ছে চীনাদির পাশের বাড়ির লোক, বলছে ও চীনাদিরই আমি পাশের বাড়ির লোক। তাহলে পাশের বাড়ির লোকের সাথেও তোর মা? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তাই জন্যই তো তুই ওই মেয়েটিকে, ভদ্র মহিলাটিকে তুই বলতে পারলি যে বাবার সঙ্গে শোষ, বাবার সঙ্গে শোষ। আসলে ব্যাপারটা হচ্ছে তুই চীনাকে নিয়ে গেছিস, তুইও শুবি আর তোর বাবাকেও শোয়াবি, আর তোর মা তোর বাবার সঙ্গেও শোয়, আর ওই পাশের বাড়ির কাকুর সঙ্গেও শোয়, আরও কতজনের সঙ্গে শোয়। এইরকমই তোদের ফ্যামিলিতে হচ্ছে কালচার। তো সেই কারণে তুই চীনাকে ওখানে আগে ভাগে, ডিভোর্স না হওয়ার আগেই হচ্ছে নিয়ে চলে গেছিস। আর মেয়েটিকে কি পরিমাণ যে গালাগাল করেছে, সত্যি কথা বলতে আমার যেটা মনে হলো যে মেয়েটি না এইভাবে অভ্যস্ত নয় এভাবে গালাগাল করতে, বা ফোনে এইভাবে বাগবিতণ্ডা যুদ্ধ করতে, কথার যুদ্ধ আর কি। কারণ মেয়েটির কথা কিন্তু জড়িয়ে যাচ্ছিল, মানে একই কথা বারবার রিপিট করছিল, কথা জড়িয়ে যাচ্ছিল। তো মানে ঠিক সে, আর এ যে কতখানি সাবলীল, মানে গালাগালির যে ফোয়ারা যাকে বলে, নামটা আমরা ছোটোবেলায় পড়েছি না, 2 1 2 2 2 4 2 3 6 2 4 8, এভাবে নামটা পড়তাম ছোটোবেলায়, এখনও বাচ্চারা পড়ে। তো সেই রকম যে নামটার যে মানে তোমার কি বলবো, একটা যে স্পিডে বলা, ঠিক গালাগালিগুলোকে এইভাবে স্পিডে পরপর পরপর বিভিন্ন রকমের গালাগালি দিয়ে যাচ্ছে। কতখানি চোস্ত হলে, কতখানি এই ব্যাপারে পিএইচডি হলে সে এই কথাগুলো এইভাবে বলতে পারে, কথা নয় গালাগালিগুলো এইভাবে দিতে পারে। তো সেখানে হচ্ছে এটা থেকেই ওর প্রমাণ পাওয়া যায় যে এইভাবে গালিগালাজ কিন্তু চীনাও খায়। তোমরা কি ভেবেছো এই যে এই চীনা অপকর্মটা করে ফেললো, তোমার মানে অপকর্ম বলতে এই যে ফোনটা ধরে ফেললো, হ্যাঁ ঘোনা শ্বশুরবাড়িতে আছি, এই আজ এসছি, কাল কিংবা পরশু চলে যাব, এই যে কথাগুলো বলে ফেললো, আসলে এই তো তোমাদেরকে আমি আগেই বলেছিলাম ওর একটা রোগ আছে, নার্সিসিজম যেটাকে বলে, সেটা নিয়ে ভিডিও আমি করেছি, চাইলে দেখে আসতে পারো যে কি কি লক্ষণ থাকতে পারে। তো
তো ওর লক্ষণ ও চোখে কেউ যদি প্রশংসা করে ও কিন্তু সবটাই বলে ফেলবে, মানে ও হচ্ছে আমি ভালো, আমি সবার সেরা, আমি সবার ওপরে, এইটা কেউ বললে ও ভীষণ খুশি হয়, তখন ওর মাথার ঠিক থাকে না, এটা একটা রোগ কিন্তু। এরকম হাজারো মানে কি বলবো লক্ষণ থাকে। তো এই মেয়েটি কিন্তু তেমন কিছুই বলেনি, তাতেই কিন্তু ওর পেটের কথা বলে ফেললে, হ্যাঁ গো না, হ্যাঁ শ্বশুরবাড়িতে, তো এখন বাড়িতে আছো না শ্বশুরবাড়িতে, ও কিন্তু নিজেই বলে ফেললো। তো এই যে কথাগুলো বল বল করে বলে ফেলেছে, সেই জন্য তোমরা কি ভাবছো ও গালাগাল খায়নি? এই মেয়েটি, এই ফোনের এই মেয়েটি যত না গালাগাল খেয়েছে, তার চাইতে অনেক বেশি গালাগাল খেয়েছে কিন্তু এই যে চীনা, ও কিন্তু খেয়েছে। কারণ হচ্ছে এই যে কেসে ফেসে যাওয়ার ব্যাপার থাকতে পারবে, অনেক মানে কি বলবো জল অনেক ঘোলা হতে পারে, ঠিক সেই জন্য অস্বীকার করলো। আমরা কি চীনার ঠেকা নিয়ে রেখেছি নাকি? ও তুই শুবি ওর সাথে, তুই ওর পয়সায় খাবি, তুই ওর পয়সায় মদ খাবি, জুয়া খেলবি, অথচ ওর ঠেকা অন্য কেউ নেবে। ও কে ঠেকা নেবে? সন্দীপ ঠেকা নেবে। আবার এটাও শুনলাম যে, মানে এটা অবশ্যই শোনা কথা ভিউয়ার্সদের মুখ থেকে, যে ও নাকি এখন আবার ওই ফিরে ফিরে আসতে চাইছে আর কি। মানে জানি না ওকে তোমার কি বলে ওটাকে, গুদীপ্ত ওকে ছাড়বে কিনা, কিন্তু চীনা নাকি শুনলাম আবার সন্দীপের কাছে ফিরে আসতে চাইছে। তো জানি না এটা সত্যি কিনা, বাট সন্দীপ কি আর তুলবে? এত কিছুর পর কি আর সন্দীপ তুলবেন? না, কখনো না। কারণ সন্দীপ এতটা খেলো হয়ে যায়নি। ওর বাপের মতো, ওই বাপ যেমন ওই তোমার এই অমাবস্যাকে নিয়ে এসেছিল, ওর বাপের আর জোটেনি বলে, তো সেই কারণে ও সন্দীপ এতটা খেলো হয়ে যায়নি। এই পোকা খাওয়া মালটাকে কি বলবো, ইউজ করা মালটাকে, তো মানে মানে গুদীপ্ত যেভাবে ইউজ করেছে উল্টে পাল্টে এদিক ফিরে ওদিক ফিরে, তো এই ইউজ করা মালটাকে মনে হয় না আর সন্দীপ নেবে। কারণ ও যখন কথা বলে, সন্দীপ যখন কথা বলে, প্রথম দিকে যখন না চলে এসেছিল, আমি দেখেছিলাম সন্দীপের মধ্যে একটা কষ্ট, ওর চোখে একটা মানে একটা মিস করা ব্যাপার, যেন চীনাকে মিস করতো, একটা কষ্ট, একটা আঘাত পেয়েছে, এই ব্যাপারটা প্রথম দিককার ভিডিওগুলোতে কিন্তু বুঝতে পারতাম, ব্লগগুলোতে। বাট এখন এখন শুধু ওর চোখ দিয়ে শুধু ওর জন্য ঘৃণা ঝরে, সেটা দেখতে পাই, শুধুই ঘৃণা ঝরে। এবং অনেকটা ডেসপারেট হয়ে গেছে, অনেক বেশি কি বলবো, নিজের মধ্যে অনেক বেশি কনফিডেন্স চলে এসছে সন্দীপের। আর আশা করিস না, আর আশা করিস না, তোকে ওখানেই বস্তা পচা হয়ে মরতে হবে, ওই তোর ঘোড়াতেই, ওই ঘোড়াতে যাবি, রস খাবি, রস দিবি, আর ওখানে টাকা ঢালবি, ব্যাস ওইটাই হচ্ছে তোর জীবন। শেষে যখন তুই ছিবড়ে হয়ে যাবি, মানে ওই গুদীপ্তর কাছে যখন ছিবড়ে হয়ে যাবি, কারণ বেশি দিন কারোর লাস্টিং ও কারো কাছে থাকে না। দেখ না, এর আগেও 4টে মেয়ে ছিল, আমরা যেটা জানতে পেরেছি 4টে, এ হচ্ছে 5 নম্বর, এটা আমাদের জানার মধ্যে। অজানার মধ্যে যে আরও কত আছে তার কোনো ঠিক নেই। তো জানার মধ্যেই ও হয়ে গেছে 5 নম্বর। তোমরা কি মনে করছো 5এই শেষ হবে? না না, এখনো অনেক বয়স পড়ে রয়েছে, এখনো মানে প্রচুর প্রচুর হচ্ছে বৌদিবাজি করবে, বৌদিদের ভাগিয়ে নিয়ে আসবে, আর তাদের সঙ্গে রঙ্গলীলা করবে, তারপরে ব্যাস পিছনে লাথি মারবে। তো এরও পিছনে লাথি খাওয়ার সময় হয়ে এসেছে, কারণ যে জিনিসগুলো ভুলটা করেছে, যে কী পরিমাণ গালিগালাজ খেয়েছে, সেটা তো বোঝাই যাচ্ছে, মানে একদম পরিষ্কার যাকে বলে। তো এটাও তাহলে বোঝা গেল, নিজের ছেলেই তাহলে স্বীকার করে ফেললো যে ওর মায়ের চরিত্রের ঠিক নেই। পাশের বাড়ির কাকুর সঙ্গেও থাকে, যাকে ও বাবা বলে পরিচয় দেয়, আবার ওর বাবা তো রয়েইছে বাড়িতে। তাহলে আমরা তো জানি ওটা পি সরকারের নাম্বার, আমরা জানতাম পি সরকার অর্থাৎ এই গুদীপ্তর বাপ, গুদীপ্তর জন্মদাতা বাপ। তো পি সরকারকে ওই ভদ্রমহিলা কি বললো না, মেসোমশাই আপনি, সেটাই ভেবে নিল, অর্থাৎ চীনার শ্বশুর, বর্তমান শ্বশুর। কিন্তু না, তিনি অস্বীকার করে বললেন আমি পাশের বাড়ির কাকু। যাক, তোর মায়ের তাহলে এখনো রস আছে বল, তুইও শুস নাকি? হ্যাঁ, তুই যখন ওই ভদ্রমহিলাকে তোর বাবার সঙ্গে শোয়াতে পারলি, তুই অবশ্যই তোর মায়ের সঙ্গে শুতে পারবি। কারণ তোর মাথায় যখন এই কথাটা এসছে যে বাবার সঙ্গে শুস, বাবার সঙ্গে ঘুমাস, বাবার সঙ্গে চো, আর বললাম না, বুঝে নাও। তো সেখানে হচ্ছে তোমার তুই ও নিশ্চয়ই ওর তাহলে মায়ের সাথে শোয়, বাড়িতে আরও যারা বৌদি টৌদি হ্যানা তানা আরও যারা মহিলারা রয়েছে তার সাথে ও শোয়, ওর বাবাও শোয় একই মহিলাদের সাথে। আবার ওই মহিলারা শুধু ওদের নিয়ে, পরিবারের পুরুষদের নিয়েই ক্ষান্ত থাকে না, তারা বাইরে গিয়েও আবার চো করে। তো যাই হোক, এই হচ্ছে ফোকলার ক্যাটাগরি, এই হচ্ছে ফোকলা। এর জন্য ওই দালালগুলো, মানে বিশেষ করে চীনার মেন দালাল কি হারে গলা ফাটিয়েছে। আর ওখানে বলেছে আমার ইমেজ, আমি তো কি, আমি তো জানি আমার ইমেজ, বলেছে না, লোকে বলছে বলুক না, লোকে তো মুখ বেঁচে খায়, আমি কোনোদিনও ব্লগ করবো না, এই সমস্ত। কিছুদিন আগে পর্যন্ত যখন মার খেলো পাবলিকের হাতে, গণধোলাই খেলো ওই তোমার, তখনও পর্যন্ত হচ্ছে বলে গেছে যে আমার চ্যানেল না থেকেও আমার যা দাম আছে, তোর দাম একটা কি বলবো, কানা বেগুনের থেকেও কম দাম, তোর পোকা বেগুনের থেকেও কম দাম। তো এই হচ্ছে ব্যাপার।
তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। থাক, ওরা এখন সবাই পরকীয়া মত্ত, আর সন্দীপের মতো থাক। এখানে চিনার মা পরকীয়া করুক, চিনার বাপ কোথায় যে উধাও হয়েছে, নাকি মায়ের পরকীয়া জানতে পেরে উধাও হয়েছে, না মেলায় বাদাম ঘুগনি বেচছে কোথাও, এখনও আসেনি। তো ও বলে দেবে বসিরহাট কোর্টে বলছি, বসিরহাট থানায় পোস্টিং হয়েছে বলে দিয়েছে না, ওটাই আমাদের বিশ্বাস করতে হবে। আর ওটাই হচ্ছে দালালরা ওটাকেই ফলো করবে না, এই ঘটনাটাও হয়তো সামনে আসবে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো আজ আসি, টাটা।